আগামী 2027 সালে ভারতবর্ষ জুড়ে সেন্সাস বা জনগণনা শুরু হতে চলেছে। তাই নিয়ে উৎসাহ উদ্দীপনাও তৈরি হচ্ছে এবং এই সেন্সাস মূলত দুটি ধাপে করার কথা ইতিমধ্যে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। প্রথম ধাপে বাড়ির তালিকা হাউজিং সেন্সাসের কাজ করা হবে। এই পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে, যা কিনা 2026 সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে 30 দিনের জন্য পরিচালিত হবে প্রতিটি রাজ্য বা কেন্দ্রীয় শাসিত অঞ্চলে নিজেদের সুবিধামতো সময় নির্ধারণের মাধ্যমে। প্রথম ধাপে বাড়ির অবস্থা কেমন, সেটা পাকা বাড়ি না কাঁচা বাড়ি, পরিবারের বিবরণ, পানীয় জল, শৌচালয়, বিদ্যুৎ সরবরাহ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সুবিধা তারা ভোগ করে কিনা, এবং পরিবারের কাছে থাকা সম্পত্তি, রেডিও, টিভি, কম্পিউটার, চাকরির হাল হাকিকত, 2 চাকার গাড়ি, 4 চাকার গাড়ি আছে কিনা, এইসব তথ্য নেওয়া হবে। দ্বিতীয় ধাপে 2027 সালের ফেব্রুয়ারি থেকে যে দ্বিতীয় ধাপ বলা হয়েছে, সেখানে লাদাখ, জম্মু কাশ্মীর, তুষারাবৃত অঞ্চল, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের মতো প্রত্যন্ত দুর্গম এরিয়া 2026 সালে সেপ্টেম্বরের মধ্যে সেটা করা হবে। এই পর্যায়ে ব্যক্তির সংখ্যার নাম, বয়স, লিঙ্গ, বৈষম্য, বৈবাহিক অবস্থা, জাতি, ধর্ম, শিক্ষা, ভাষা, প্রতিবন্ধকতা, পেশা, স্থানান্তর এবং বিবাহিত নারীদের ক্ষেত্রে প্রজনন সংক্রান্ত সংগ্রহ করা হবে বিভিন্ন তথ্য। কিন্তু সব থেকে বড় আপডেট এবারের এই আসন্ন যে জনগণনা বা সেন্সাস হতে চলেছে, সেখানে বড় আপডেট হলো এবার থেকে লিভ ইন যুগলদের জন্য একটা সুখবর উঠে আসছে। অর্থাৎ ওই সমস্ত যুবক যুবতীরা যারা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ নন অথচ দীর্ঘদিন ধরে একসাথে লিভ ইন করেন বা একসাথে থাকেন, হাজব্যান্ড ওয়াইফের মতোই সম্পর্কটা থাকে, হয়তো দুজনে আলাদা আলাদা পেশার সঙ্গে যুক্ত থাকতে পারেন বা আলাদা আলাদা তাদের যে কোনো বিষয়ে থাকতে পারে, কিন্তু একসাথে যে থাকেন তাদেরকে ওই লিভ ইন যুগলই বলা হয়। কিন্তু এবার থেকে যখন এই সেন্সাস প্রক্রিয়াটি শুরু হবে ভারতবর্ষ জুড়ে, ঠিক সেই সময় এই যে সমস্ত পুরুষ এবং মহিলা প্রাপ্তবয়স্ক অবশ্যই তারা দীর্ঘদিন ধরে একসাথে থাকা শুরু করেছেন এবং থাকেন, তাদের নিজেদের সম্পর্ককে একটি স্থায়ী বন্ধন হিসাবে মনে করেন, তাদের বিবাহিত দম্পতি বা বিবাহিত দম্পতি হিসাবেই মনে করা হবে এবং সরকার সেটিকে নথিভুক্ত করবে। ফলে এই আগের মতো চিত্রটা আর থাকবে না। লিভ ইনে থাকুন, একজন নারী একজন পুরুষ তারা যদি উভয়েই প্রাপ্তবয়স্ক হয় তাহলে একসাথে থাকতে পারেন, কিন্তু 7 পাকে বাঁধা পড়ে বা আইনগতভাবে বৈবাহিক সম্পর্কে না থাকলেও এবার থেকে ওই লিভ ইনে থাকা যুগলকেই হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ট্রিট করা হবে বা ধরা হবে। ইতিমধ্যে এমন খবর উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। অতএব আগামী 2027-এ যে সেন্সাস প্রক্রিয়া ভারতবর্ষ জুড়ে শুরু হতে চলেছে, সেখানে ওই কাশ্মীর থেকে কন্যাকুমারিকা সম্পূর্ণ ভারতবর্ষের যে যে প্রান্তে যারা যে সমস্ত প্রাপ্তবয়স্ক পুরুষ এবং মহিলা বৈবাহিক সম্পর্কে আবদ্ধ না থাকলেও তারা একসাথে নিজেদের বিশ্বাসের ওপর বসবাস করছেন, তাদেরকে এবার থেকে ওই সেন্সাস প্রক্রিয়াতে আইনগতভাবে ধরা হবে বিবাহিত দম্পতি। অতএব জনগণনার ওয়েবসাইটের যে FAQ অংশ, সেই বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, যদি কোনো দম্পতি তাদের সম্পর্ককে স্থিতিশীল বলে মনে করেন তবে তাদের বিবাহিত দম্পতি হিসাবেই ধরা হবে।
ফলে সেন্সাস প্রক্রিয়াতে সেই সময়তে যারা আর কি একসাথে থাকবো, কিন্তু সম্পর্কীয় যে সমস্ত স্ট্যাটাস সেইটাকে গুপ্ত রেখে দেবো, বলবো আমি তুমি একসাথে থাকি কিন্তু আমরা কেউ হাজব্যান্ড ওয়াইফ নয়, আমরা লিভ ইন করি। ওই লিভ ইন সম্পর্কটা মানেই হয়ে যাচ্ছে যারাই লিভ ইন করবেন তাদেরকে কিন্তু দম্পতি হিসাবেই ধরা হবে। ফলে সাত পাকে বাঁধা পড়ুক আর না পারুক, আইনগতভাবে সই সাবুত করে সেখানে ম্যারেজ রেজিস্ট্রারের কাছে নাম রেজিস্ট্রি হোক আর নাই হোক, সম্পর্ক যদি দেখা যায় যে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ আর মহিলা দীর্ঘদিন ধরে নিজেদের উভয়ের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে লিভ ইন করছেন, তাহলে তাদেরকে এবার থেকে সেন্সাসের সময় থেকে এবার দম্পতি হিসাবেই ট্রিট করা হবে, এটা স্পষ্ট।